খায়রুল দেওয়ানকে আমি চিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন কারণে চিনি। এর কারণ হলো যে তার বিচরণ ক্ষেত্র তোপখানা রোড, প্রেস ক্লাব, পুরানা পল্টন, এ সকল এলাকাতে, গুলিস্তান এলাকাতে। আর আমি এই এলাকাতে আছি 1986 থেকে, 86 সন থেকে, চাকরির সুবাদে এবং নিজের ব্যবসা বাণিজ্যের সুবাদে। 91-তে যখন ব্যবসা বাণিজ্য শুরু করি তখন আমার অফিস ছিল 53 মতিঝিল। আর 1997 থেকে আছি 33 তোপখানা রোড। তো এই জায়গাতে যত মানুষ আছেন যারা এই রাজপথে চলেন, গুন্ডা, বদমাশ, ভিখারি থেকে শুরু করে আরও অনেক কিছু, সবাইকে আমি চিনি। তা সেই সুবাদে অনেক দিন ধরে খায়রুল দেওয়ানকে দেখছি। তিনি দেখা হলে সালাম দেন, তারপর আমাকে বলেন যে আমি তো রাষ্ট্রপতি প্রার্থী হব, রাষ্ট্রপতি পদে দাঁড়াবো, আপনি আমার জন্য দোয়া করবেন আর আমাকে সমর্থন দেবেন। এবং এই কথাগুলো তিনি বলছেন অনেক আগে, আমার মনে নাই কি 4 বছর আগে না 10 বছর আগে, আমার এটা মনে নাই। 2 নম্বর হলো যে তোপখানা রোডের ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটি অন্ধকল্যাণ সমিতি আছে। সেই অন্ধকল্যাণ সমিতির অন্ধকল্যাণ সমিতি নয়, এটা হলো ঠিক ওই রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার জন্য সামনে কি যেন একটা সরকারি অফিস আছে। তো এই এখানে অনেকগুলো রাজনৈতিক দলের অফিস আছে, বাসদের অফিস আছে এই গলির ভিতরে। তো এই রাস্তা দিয়ে যখন আমি সরোয়ার্দী উদ্যানে বা রমনা পার্কে ব্যায়াম করতে যাই, তখন আমার সঙ্গে খায়রুল দেওয়ানের দেখা হয় এবং তার সঙ্গে আমি দেখি সবসময় 10-12 জন লোক দাঁড়ানো থাকে এবং যারা দাঁড়ানো থাকেন তারা বয়স্ক মানুষ এবং তারা আলাপ আলোচনা করেন এবং আপনারা তাদের কাউকে পাগল বলে মনে হবে না, কাউকে পাগল বলে মনে হবে না। তারা খায়রুল দেওয়ানের নেতৃত্বে দাঁড়িয়ে থাকেন, ঘন্টার পর ঘন্টা চা খান এবং সেখান থেকে খায়রুল দেওয়ান এবং তার যারা লোকজন আছে তারা সালাম নেন। তো এই খায়রুল দেওয়ান এখন রাষ্ট্রপতি হতে চাচ্ছেন কেন, হোয়াই? প্রথম কারণ হলো খায়রুল দেওয়ানের মনে হচ্ছে যে রাষ্ট্রপতি পদে যারা আছেন তারা তার চাইতে যোগ্যতা সম্পন্ন নন। দ্বিতীয়ত, তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে বর্তমান যারা রাষ্ট্রপতি আছেন তাদের চাইতে তিনি দেশ জাতিকে ভালো কিছু দিতে পারবেন। তৃতীয়ত, তার মনে হচ্ছে যে এই পদটি বেশ লোভনীয়, লাভজনক। এখন তিনি কিভাবে চলেন আমি জানি না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, চাঁদাবাজির অভিযোগ নেই, তারপর অন্য কোনো রকম নেতিবাচক কোনো অভিযোগ এই ভদ্রলোকের বিরুদ্ধে নেই। তার চেহারা শুরু দেখে মনে হয় না যে সে খুব ধনাঢ্য পরিবারের সন্তান। তাকে কষ্ট করে চলতে হয় এই শহরে, হয়তো 10 জনের সাহায্য সহযোগিতা নিয়ে বা যে কোনো কারণেই হোক বা যেভাবেই হোক তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কর্মকাণ্ড চালাতে গিয়ে তিনি অন্য সব মানুষের মতো গুন্ডামি, বদমাইশি, চুরি, ডাকাতি, রাহাজানি এ সমস্ত জিনিস করছেন না। তার চেহারাতে অপুষ্টির ছাপ আছে, দারিদ্রতার ছাপ আছে, কথাবার্তা বলতে গেলে কখনো কখনো কিছুটা অসংলগ্নও আপনার মনে হতে পারে। তো এই মানুষটি জীবন যুদ্ধে প্রতিনিয়ত ব্যস্ত থাকে। একদিকে রাষ্ট্রপতি হওয়ার বাসনা, অন্যদিকে রাজনীতি করার সুতীব্র আকাঙ্ক্ষা। 10-12 জন লোক নিয়ে সে নিজের হাতে মাইক নিয়ে স্লোগান দেয়, পিছনে পিছনে 10-12 জন লোক হাঁটে। আপনি এটা এত সহজ বিষয় না, আপনি একটু প্রথমত একটা মাইক হাতে নিয়ে তোপখানা রোড দিয়ে বা এখান দিয়ে একটু ঘুরবেন, পিছনে 10 জন লোক থাকবে, আপনি একটু অ্যারেঞ্জ করে দেখেন তো জিনিসটা কত সহজ। 1 দিন পারবেন, 2 দিন পারবেন। প্রথমত আপনি স্বাভাবিক মানুষ হলে আপনার খুব শরম লাগবে, লজ্জা লাগবে, এরপর আপনার ভয়ও লাগবে। তারপর আপনি লোক ভাড়া করে আনতে হবে, অথবা নিজের আত্মীয় স্বজন যারা আছে বা বন্ধু বান্ধব আছে আপনি তাদেরকে রাজি করাতে পারবেন না। তো 1 দিন, 2 দিন, 3 দিন আপনি এই কাজ করার পর চতুর্থ দিন আপনি 1 জন লোকও পাবেন না। কিন্তু খায়রুল দেওয়ান গত 8-10 বছর ধরে সে এই কাজ করে যাচ্ছে। তার নেতা, তিনি নেতা, তার কর্মী আছে, 10 জন হলো তার কর্মী আছে। সেই কর্মীরা তার কথা শুনে সবাই তাকে রাষ্ট্রপতি হিসেবে ডাকে এবং সে নিজে মাইক হাতে স্লোগান দেয়, সবাই তার পেছনে স্লোগান দিচ্ছে এবং যারা স্লোগান দিচ্ছে তারা বয়সে বা চেহারা শুরুতে কেউ খায়রুল দেওয়ানের চেয়ে ইনফেরিয়ার নন। এবং খায়রুল দেওয়ান যাদেরকে আনেন বা তার সঙ্গে যারা চালচলন করেন তারা কেউই ভাড়াটিয়া লোক নয়।